ভঙ্গুর সামষ্টিক অর্থনীতিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কার্ডের রাজনীতি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিকে টাকা ছাপিয়ে ঋণ নেওয়ার ফলে আকাশচুম্বী মূল্যস্ফীতি, অন্যদিকে সিন্ডিকেট তোষণের মাধ্যমে জ্বালানি ও পরিবহনের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে নবনির্বাচিত বিএনপি সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, এসব কার্ড মূলত জনগণের পকেট কাটার পর দেওয়া এক ধরনের সান্ত্বনা পুরস্কার বা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরআই-এর সাম্প্রতিক তথ্যানুযায়ী গত মার্চ মাসেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা নতুন করে ছাপিয়ে ঋণ নিয়েছে। এই হাই পাওয়ার্ড মানি সরাসরি বাজারে মূল্যস্ফীতি উস্কে দিচ্ছে। ডক্টর আশিকুর রহমানের মতে, রাজস্ব আহরণে ব্যর্থ হয়ে সরকার এখন কেন্দ্রীয় ব্যাংকের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এর ফলে একদিকে যেমন দেশীয় মুদ্রার মান কমছে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তলানিতে গিয়ে ঠেকছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পরপরই ইরান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ধাপে ধাপে বাড়ানো হয়েছে জ্বালানি তেল ও এলপিজির দাম। জ্বালানি তেল, ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা এবং পেট্রোল 135 টাকায় ঠেকেছে। এলপিজি গ্যাস 12 কেজির সিলিন্ডারের দাম এক মাসেই 599 টাকা বাড়িয়ে 1940 টাকা করা হয়েছে। পরিবহন ভাড়া, তেলের দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই বাস ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অথচ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ পেট্রোল ও অকটেনে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ ছিল। এই কৃত্রিম সংকট তৈরি করে আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়ার যে তোড়জোড় চলছে, তাকে সমালোচকরা বিএনপির লুটপাটের নতুন প্রজেক্ট বা ভিক্ষার থালা হিসেবে অভিহিত করেছেন। জনগণ যখন চড়া মূল্যে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে, তখন সরকার একের পর এক কার্ড ঘোষণা করে চমক দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও নারীর ক্ষমতায়নে বেশ কিছু কার্ড ভিত্তিক কর্মসূচির উদ্বোধন ও ঘোষণা দিয়েছেন। এগুলো হলো ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড। বিশেষজ্ঞরা বলছেন, যখন মুদ্রাস্ফীতি 11.66% পৌঁছেছে এবং চাল, ডাল, তেলের দাম মানুষের নাগালের বাইরে, তখন মাসে 2000 টাকা ভাতার কার্ড দেওয়া মূলত শুভঙ্করের ফাঁকি। চারদিকে লুটপাটের উৎসব চালিয়ে এই নামমাত্র ভাতাকে তারা জনগণকে ধোঁকা দেওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন। একদিকে সিন্ডিকেটকে সুবিধা দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে কার্ডের মাধ্যমে যৎসামান্য দান খয়রাত করে রাজনৈতিক ভিত্তি মজবুত করতে চাইছে বিএনপি। জ্বালানি সংকটে দেশের 4টি বড় সরকারি সার কারখানা বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের কবলে পড়ে গার্মেন্টস খাতের উৎপাদন এখন তলানিতে। বিদ্যুৎ সাশ্রয়ের নামে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ায় থমকে গেছে উচ্চশিক্ষা। নির্বাচন পরবর্তী প্রথম মাসেই সরকারের এমন অদূরদর্শী ও লুটপাটের মনোভাব দেশটিকে এক দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে ফেলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, অর্থনীতি পুনরুজ্জীবিত করা ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিএনপি সরকার চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন। তবে বর্তমান পরিস্থিতি বলছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেয়ে কার্ড প্রদর্শনের মাধ্যমেই জনগণকে সান্ত্বনা দিতে বেশি আগ্রহী নীতি নির্ধারকরা। জামালপুরের সরিষাবাড়িতে কৃষকেরা ভোর রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন। হাতে কৃষি কার্ড, মনে একটাই আশা, অন্তত কয়েক লিটার ডিজেল পাবেন। কিন্তু সারাদিন দাঁড়িয়ে থেকেও অনেকে খালি হাতে বাড়ি ফিরছেন। মাঠে ধানের চারা লাল হয়ে মরছে, মাটিতে ফাটল ধরছে, আর কৃষক বুকে পাথর নিয়ে ঘরে ঢুকছেন। এই অবস্থার জন্য দায় কার? যে সরকার 12 ফেব্রুয়ারি 2026 তারিখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কট উপেক্ষা করে নিজেরা একটা পাতানো ভোটের নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় বসেছে, সেই বিএনপি এবং তার তথাকথিত মন্ত্রিসভার কাছে এই প্রশ্নটা এখন সরাসরি করা দরকার। বিএনপি একটি দল যার জন্ম সেনানিবাসের ভেতরে, জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সঙ্গে এই দলের সম্পর্ক সবসময় লোক দেখানো। ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি আর সন্ত্রাসের যে ইতিহাস এই দল রেখে গেছে, সেটা এই দেশের মানুষ ভোলেনি। আর এবার ক্ষমতায় এসেছে জনরায় ছাড়া, তাই জবাবদিহিতার বালাই তো আরও কম। কৃষকদের হাতে কৃষি কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই কার্ড দেখালে ডিজেল মিলবে। কিন্তু ডিজেলই যদি না থাকে, তাহলে কার্ড দিয়ে কি হবে? কার্ড জমিতে পুঁতলে কি পানি উঠবে? গাছের গোড়ায় ছোঁয়ালে কি সেচ হবে? এই যে ফাঁকা প্রতিশ্রুতির রাজনীতি, এটাই বিএনপির চিরচেনা কায়দা। মানুষকে একটা কাগজ দাও, বলো সমাধান হয়ে গেছে, আর পেছনে বসে তালি দাও।
উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, আশা করি সমস্যা দ্রুত সমাধান হবে। এই আশা করি শুনতে শুনতে কৃষকের ধান মরে যাচ্ছে। আশার কথা শুনিয়ে পেট ভরে না, জমিতে পানি পড়ে না। ফিউল কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে, 200 জন করেছেনও, কিন্তু ডিজেল সরবরাহ নিশ্চিত না করে এই কার্ড ব্যবস্থা আসলে একটা লোক দেখানো ব্যবস্থাপনার নাটক ছাড়া আর কিছু না। শুধু কৃষক না, বাসযাত্রীরাও ভুগছেন। যাত্রা বাতিল হচ্ছে, মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছে না। একটা দেশের জ্বালানি ব্যবস্থাপনা এতটা ভেঙে পড়ে আছে যে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না। এটা কোনো স্বাভাবিক পরিস্থিতি না, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। যেই সরকার বৈধভাবে ক্ষমতায় আসেনি, যাদের পেছনে জনগণের সমর্থন নেই, তারা দেশ চালাবে কিভাবে? ক্ষমতা দখল করা আর দেশ পরিচালনা করা এক জিনিস না। সরিষাবাড়ির কৃষকের শুকনো মাঠ আর লাল হয়ে যাওয়া ধানের চারা এই সরকারের অযোগ্যতার সবচেয়ে সৎ সাক্ষী। কৃষকের ন্যায্য চাহিদা পূরণে দেরি হলে এর প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। চারিদিকে জ্বালানি এবং সার ঘাটতি দেখে গ্রামের সাধারণ কৃষক এখন প্রতিবাদমুখী। কৃষকের তেল বিদ্যুৎ দাও, কৃষক বাঁচাও, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেচের জন্য নিরবিচ্ছিন্ন তেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচিতে অংশ নেয় কৃষক সমাজ। একদিকে যেমন সারা দেশে তেল সরবরাহ করতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে নেই বিদ্যুৎ, আবার আছে সার সংকট। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, কৃষকদের উপর নেমে এসেছে চরম নির্যাতন। একসময় বিএনপি সরকার বিদ্যুতের জন্য মানুষ হত্যা করেছে, সারের জন্য কৃষক হত্যা করেছে। আবারও বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি সরকার। কৃষি উৎপাদনের মৌসুমে সেচ ব্যবস্থায় বাধা সৃষ্টি হলে সরাসরি প্রভাব পড়ে ফসলের ওপর। এতে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হন না, পুরো দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে। কৃষকের ন্যায্য চাহিদা উপেক্ষিত হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে পড়বে। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে এই সরকার গ্যাস আর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। 12 কেজির এলপিজি সিলিন্ডারে এক লাফে 600 টাকা বাড়ল, ডিজেলে 15 টাকা, কেরোসিনে 18 টাকা, অকটেনে 20 টাকা। এগুলো শুধু সংখ্যা না, এগুলো মানুষের থালা থেকে খাবার কমে যাওয়ার হিসাব। লাইজো বেগম গৃহকর্মীর কাজ করেন, ভাড়া বাসায় থাকেন, লাইনের গ্যাস নেই, সিলিন্ডার ছাড়া উপায় নেই। তার কাছে 600 টাকা মানে অনেক কিছু। বিএনপি সরকার সেই হিসাবটা করেনি, করার প্রয়োজন মনে করেনি। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে সবজি থেকে ডিম সবকিছুর দাম বাড়ে। এটা অর্থনীতির প্রাথমিক পাঠ। বিএনপির নেতারা এই পাঠ জানেন না, এমন দাবি করলে সেটা হাস্যকর হবে। তারা জানেন, জেনে শুনেই করেছেন। এক সপ্তাহে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়েছে। সোনালী মুরগির দাম কেজিতে গত বছরের তুলনায় 45% বেশি। চালের দাম মাসে 4% বেশি বেড়েছে। এর সঙ্গে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট চলছে প্রায় 2 মাস ধরে। কোম্পানিগুলো দাম বাড়াতে চায়, সরকার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি, কিন্তু ডিলার পর্যায়ে দাম বেড়ে গেছে। সুতরাং ভোক্তার পকেট কাটা হচ্ছেই, শুধু দায়টা নেওয়া হচ্ছে না। এখানে একটা জরুরি প্রশ্ন উঠে আসে, এই সরকার কার প্রতিনিধিত্ব করছে? 12 ফেব্রুয়ারির নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। যে নির্বাচনে জনগণ নেই, সেই নির্বাচনে জেতা সরকারের কাছে জনগণের কষ্টের হিসাব চাওয়াটাই আসলে বেমানান। কারণ জনগণের ভোটের মুখোমুখি না হয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, থাকার কথাও না। হাবিবুর রহমান বা লাইজু বেগমের মতো মানুষ এই সরকারকে ভোট দেয়নি, পছন্দ করেনি, বেছে নেয়নি। তবু তাদের সিদ্ধান্তের মাসুল গুনতে শিখছে এই মানুষগুলোকেই। বিএনপি দলটির জন্ম ইতিহাস সবার জানা। জিয়াউর রহমান সেনাবাহিনীর ছায়ায় বসে এই দলটি বানিয়েছিলেন রাজনৈতিক ক্ষমতা পাকাপোক্ত করতে। সেই উত্তরাধিকার বহন করে চলা দলটি যখন আবার ক্ষমতায় আসে, তখন প্রথমেই যা করে সেটা হলো সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো। 3 বছর ধরে দেশে মূল্যস্ফীতি 8.5 থেকে 9% মধ্যে ঘুরছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমছে না। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মানে আগুনে ঘি ঢালা। ক্যাবের সভাপতি শফিকুজ্জামান ঠিকই বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে দাম বাড়িয়েছে, কিন্তু সেই সুযোগটা তৈরি করে দিয়েছে সরকারের নীতি। বাজার নজরদারি নেই, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ভোক্তার স্বার্থ রক্ষার কোনো কার্যকর পদক্ষেপ নেই। যে সরকার নিজেই জনগণের রায় ছাড়া ক্ষমতায় বসেছে, তারা ভোক্তার অধিকার নিয়ে মাথা ঘামাবে এই আশা করাটাই বোধহয় ভুল। এপ্রিল মাস চলছে, গরম পড়েছে, মানুষ বাজারে যাচ্ছে, পকেটে টাকা কম নিয়ে ফিরছে। হাবিবুর রহমানের মতো মধ্যবিত্ত মানুষ ধার করছেন, লাইজু বেগমের মতো নিম্ন আয়ের মানুষ হিসাব মেলাতে পারছেন না। এই দায় বিএনপি সরকারের, এবং শুধু এই সরকারের।